ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন ভেরিয়াস টাইপে ওখানে আলোচনা করে এর আগের দিন আলোচনা করেছিলাম। অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোনটা আজকে আরম্ভ করব, আইসোবার, এইগুলো সব আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব, দেখো 1 নম্বর আইসোটোন 2, নিউক্লিয়ার আইসোমার 3 নম্বর আইসো ডায়াফার, আর হচ্ছে 4 নম্বর আইসো স্টার। এই 4টে জিনিস আলোচনা করব। আইসোটোন হচ্ছে, তোমরা আরো পড়েছো, আর একটু জেনে নাও। আইসোটোন হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। এইটা ফার্স্টে আলোচনা করলাম আইসোটোন। ফার্স্টে আলোচনা করছি আইসোটোন। তাহলে উদাহরণ দিচ্ছি। তাহলে কি কি বললাম? বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা একই, তাদেরকে বলা হয় যে আইসোটোন বলা হয়। যেমন উদাহরণ দিচ্ছি, হিলিয়াম আর হাইড্রোজেন। হাইড্রোজেন 3,1, এটা হাইড্রোজেন একটা আইসোটোপ। ট্রিটিয়াম আর হচ্ছে 4,2, কার? এটা হিলিয়ামের। এখানে নিউটন সংখ্যা কত? 3 বিযুক্ত 1 সমান হচ্ছে 2। এখানে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 4 বিযুক্ত 2 সমান 2। আরো উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে উদাহরণ দিচ্ছি রেডিয়াম। রেডিয়াম ধরো 88 রেডিয়ামের পারমাণবিক সংখ্যা, আর একটা 226। আর অ্যাক্টিনিয়াম, এসি অ্যাক্টিনিয়াম 227। তাহলে বাদ দিলে কত হবে? 200 নিউটন সংখ্যা সমান 226 বিযুক্ত হচ্ছে 88। 8 আর 16, 8 আর 16 আর 9, 138। এটা দেখো নিউটন সংখ্যা 227 বিযুক্ত 89 করলে কত হবে? 8, 8 আর 9, 9, 3, 1, দুটোই 138টা করে নিউটন। আবার দেখো কার্বনের, দেখা কার্বন 14,6, নাইট্রোজেন 7, অক্সিজেন 16,8। প্রত্যেক ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হচ্ছে 8। নিউটন সংখ্যা দেখো 15 বিযুক্ত 7, 8। আবার নিউটন সংখ্যা সমান হচ্ছে 8। তাহলে দেখো এইগুলো নিউটন সংখ্যা কিন্তু একই, সবার ক্ষেত্রে নিউটন সংখ্যা কিন্তু একই দেখলাম। এইগুলো হচ্ছে পরস্পরের বিভিন্ন পরমাণু, এরা অবস্থিত করে পর্যায় সারণীতে, বিভিন্ন গ্রুপে অবস্থান করে। এইটা কার্বন, এইখান থেকে দেখো এটা কত নম্বর দীর্ঘ পর্যায় সারণীতে দেখা যাবে দীর্ঘ 14 নম্বর গ্রুপে অবস্থান করছে কার্বন। এইটা কত করবে? এইটা 15 নম্বর গ্রুপে অবস্থান করবে। আবার এইটা কোথায় করবে? অক্সিজেন 16 নম্বর গ্রুপে অবস্থান করবে। এটা অতি দীর্ঘ পর্যায় সারণীতে লিখছি। আবার মেন্ডেলিভের পর্যায় সারণীতে কত হবে? এটা হবে মেন্ডেলিভের পর্যায় 4B, 5B
আর 6b-তে অবস্থান করবে। তাহলে যে কোনো একটা দেখাতে পারো তোমরা। 14, তাহলে পরমাণুগুলো আলাদা হওয়ার জন্য এরা কি হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী বা মেন্ডেলের পর্যায় সারণীতে আলাদা আলাদা গ্রুপে অবস্থান করে। এবার আসছি আমরা, এইটা হলো আইসোটোন। এরপর আলোচনা করছি নিউক্লিয়র। এবার আরম্ভ করছি 2 নম্বর। 2 নম্বরে কি আছে? নিউক্লিয়ার আইসোমার্স। নিউক্লিয়ার আইসোমার্স এরা কি একই পারমাণবিক সংখ্যা, একই ভর সংখ্যা যুক্ত পরমাণুগুলো কি হয় তেজস্ক্রিয় ধর্ম আলাদা হয়। একে বলা হচ্ছে পরস্পরের নিউক্লিয়র আইসোমার্স বলা হয়ে থাকে। কেন? এরা এদের নিউক্লিয়াসটা কি হয় বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে, বিভিন্ন শক্তি স্তরে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে অবস্থান করে বলে এদের তেজস্ক্রিয়তা ভিন্ন দেখায়। যেমন দেখো, আমি দেখাচ্ছি প্রোট্যাক্টিনিয়াম, এটা 91, 234। এরা ভর সংখ্যা কত? 234। প্রোট্যাক্টিনিয়াম একটা দেখার নাম দেওয়া হয়েছে ইউরেনিয়াম, নিয়াম X2, আর একটা হচ্ছে ইউরেনিয়াম Z। এর হাফ লাইফ পিরিয়ড হচ্ছে T12। হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 1.14 মিনিটস। আর এইটার হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 6.7 আওয়ার্স। কারণ একই দেখো এখানে কি হচ্ছে, এখানে ভর সংখ্যা মাস নাম্বার হচ্ছে 234, আর হচ্ছে এটা অ্যাটমিক নাম্বার 91। তা সত্ত্বেও এদের নিউক্লিয়াস গুলো কি করে ভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। উচ্চ শক্তি স্তরে হতে পারে, নিম্ন শক্তি স্তরে হয়। এই জন্য হাফ লাইফ পিরিয়ড কত? 1.14 মিনিট। হাফ লাইফ পিরিয়ড বলতে এর যদি 1 গ্রাম নেই তাহলে 1.14 মিনিট পর সেটা হাফ গ্রামে পরিণত হবে। আর ইউরেনিয়াম জেডটা যদি নেওয়া হয় সেটা কি হবে? হাফ লাইফ পিরিয়ড 6.7 আওয়ার্স। তার মানে এইটা কত? 6.7 আওয়ার্স। 1 গ্রাম নিলে কি হবে? 6.7 আওয়ার্সে হাফ গ্রামে পরিণত হবে। এটা হাফ লাইফ পিরিয়ড বলা হচ্ছে। তাহলে আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো জিঙ্ক 69, তার একটা হাফ লাইফ পিরিয়ড হচ্ছে জিঙ্ক 69, একটা হাফ লাইফ পিরিয়ড এইটা কত আছে? এটা 13 এটা 6.78 আওয়ার্স একটা হবে। আবার একটা জিঙ্ক 69 এর দেখা যায় 57 মিনিটস। তাহলে এদের এইরকম হচ্ছে কেন? তাহলে নিউক্লিয়াসটা কি হয় ভিন্ন শক্তি স্তরে অবস্থান করে বলে এই জিনিসগুলো ঘটনাগুলো দেখা যায়। এবার হচ্ছে আইসোডায়াফার। 4 নম্বর আসছি। 3 নম্বর হচ্ছে আইসোডায়াফার। 3 নম্বর হচ্ছে আইসোডায়াফার। এইটা হচ্ছে দেখো আইসোডায়াফার হচ্ছে যে সকল পরমাণুগুলোর নিউট্রন আর প্রোটনের পার্থক্য সমান
সেইগুলোকে বলা হচ্ছে আইসোডায়াফার বলা হয়। কোন নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা বেরোয় তখন যে পরমাণু পরিণত হচ্ছে তারা পরস্পর, যে আবার একটা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে তারা পরস্পরে হয় কি আইসোডায়াফার হয়। যেমন হচ্ছে ইউরেনিয়াম 238-92, এখান থেকে একটা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, তৈরি হবে থোরিয়াম। থোরিয়াম 234 আর হচ্ছে 90। এখানে কত আছে, এখানে দেখো প্রোটন কত, এখানটা ক্যালকুলেশন করছি। প্রোটন সমান হচ্ছে 238 বিযুক্ত 92, আর 238 বিযুক্ত প্রোটন হচ্ছে, এটা নিউটন, নিউটন হচ্ছে 238-92, তাহলে কত হচ্ছে 641। আর প্রোটন কত, প্রোটন হচ্ছে 92, তাহলে নিউটন যুক্ত প্রোটন সমান কত হচ্ছে 146 বিযুক্ত 92 সমান হচ্ছে 4×54। এখানে নিউটন আর প্রোটনের পার্থক্য কত, এখানে দেখো, এখানে নিউটন হচ্ছে 234 বিযুক্ত 90, তাহলে 10144। আর প্রোটন কত, প্রোটন হচ্ছে 90, তাহলে নিউটন বিযুক্ত প্রোটন 144 বিযুক্ত 90 সমান কত 54। দেখো নিউটন আর প্রোটনের পার্থক্য দেখো 54। তাহলে কি হচ্ছে, তাহলে একটা যদি আলফা কণা যদি বেরোয় সবসময় কি হবে, তা এইটার দুটো নিউক্লিয়াইড কি হবে, পরস্পরের আইসোডায়াফার তৈরি হবে। সবসময় মনে রাখতে হবে আলফা কণা যদি বেরোয় তা পরস্পরে কি হবে, আইসোডায়াফার। তাহলে এইটা ভালো করে বুঝে নাও ভালো করে। তাহলে নিউটন দেখো, এখানে দেখো ভর সংখ্যা কত 238 বিযুক্ত 92 সমান নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন বিযুক্ত প্রোটন সমান কত 54। এখানে দেখো নিউটন কত নিউটন সংখ্যা 144, প্রোটন কত 90, আর হচ্ছে নিউটন বিযুক্ত প্রোটন সমান 144 বিযুক্ত 90। তাহলে যে সকল পরমাণুগুলোর কি হবে, নিউটন আর প্রোটন পার্থক্য একই হবে, তারা পরস্পরের বলা হয় আইসোডায়াফার। ঠিক আছে, এবার আইসোস্টার। এবার আরম্ভ করছি 4 নম্বর। দেখো আইসোস্টারে তাহলে কি হচ্ছে, আইসোস্টারে দেখা যাচ্ছে যে সকল অণুগুলো কি হবে, তাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা দেখা যাবে একই। আবার যে পরমাণু দিয়ে গঠিত অণুগুলো সেগুলোর সংখ্যা একই, সেগুলোকে বলা হয় পরস্পরের আইসোস্টার। দেখো এইখানে আইসোস্টার হচ্ছে N2O আর হচ্ছে CO2। দেখো CO2 তে দেখো, CO2 তে কটা ইলেকট্রন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যা সমূহ দেখো 6, আর 8টা করে ইলেকট্রন বা প্রোটন থাকে, 8 আর 16, তাহলে কত হচ্ছে 6 2 12, 22টা প্রোটন বা ইলেকট্রন থাকছে। এখানে দেখো নাইট্রোজেনে কত 7 7 14 প্লাস অক্সিজেন, প্লাস হচ্ছে অক্সিজেনে কটা আছে 8টা। এখানে দেখা যায় 14 8 22টা, তাহলে 22টা, তাহলে পরমাণুর সংখ্যা কত, এখানে মোট পরমাণুর সংখ্যা দেখো 1 2 1 3টি। এই অণুটা কার্বন ডাইঅক্সাইড একটা অণু, তাহলে 3টি হচ্ছে মোট পরমাণুর সংখ্যা, হচ্ছে কত
সংখ্যা হচ্ছে 3টে। মোট পরমাণু কার্বন একটা, অক্সিজেন দুটো, মোট পরমাণু সংখ্যা হলো, এখানে দেখো নাইট্রোজেনের মোট পরমাণু N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস বলা হয়, নাইট্রাস অক্সাইড বা N2O, লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড। এখানে মোট পরমাণু সংখ্যা কত? মোট পরমাণুর সংখ্যা সমান দেখো কত হচ্ছে, দুটো একে তিনটে, তিনটে মোট পরমাণু সংখ্যা। এখানে ইলেকট্রন সংখ্যা কত? সম আয়ন আছে 22টা, 22টি, এটাও 22টি। তাহলে যে সকল অণুগুলো একই পরমাণু দিয়ে গঠিত, বিভিন্ন পরমাণু, কিন্তু পরমাণু মোট সংখ্যা কি সমান, তাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি সমান হয়, তাদের পরস্পরের কি বলা হয়? আইসোস্টার বলা হয়। এটা হচ্ছে আইসোস্টার, হলো তোমাদের আলোচনা করলাম আইসোটোন, নিউক্লিয় আইসোমার, আইসোডায়াফার, আইসোস্টার। এইগুলো এবার ভালো করে দেখো। এর পরের দিন তোমাদের একটা কথা বলে নেই, এই তোমাদের সিলেবাসটা 35% কমিয়ে দিয়েছে বোর্ড থেকে, তাই তোমাদের সিলেবাসে যেগুলো আছে একটু সিলেবাসটা দেখবে, সেই সিলেবাস অনুযায়ী এর পরের দিন থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।